রেড লাইট ব্লিঙ্কিং কেন করে, দুইটি বাতি কেন জ্বলে ও নেবে? এটা কিন্তু বিভিন্ন কারণে করতে পারে রেড লাইট ব্লিঙ্কিং। তো আজকের ভিডিওতে আমি দেখাবো স্ক্যানারের কারণে দুটি বাতি রেড লাইট ব্লিঙ্কিং করে। প্রিন্টারে রেডি থাকে, প্রিন্টও হয়, কিন্তু স্ক্যানার পায় না বা ফটোকপি করতে পারেন না। ফটোকপিতে চাপ দিলে প্রিন্ট আসে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। তো দেখুন, এখানে আমি প্রিন্টারটি কিন্তু অন করতেছি, আর এই প্রিন্টারটির মডেল ইপসন l3110, আমরা যা বলে থাকি ইপসন l3110 প্রিন্টার। তো দেখুন এখানে, দেখুন এই যে দুইটি বাতি জ্বলতেছে। আমার প্রিন্টারটি কিন্তু রেডি আছে, প্রিন্টও হয় কম্পিউটার দিয়ে, কিন্তু স্ক্যান করতে পারতেছি না। এই যে এখানে যে দুইটা কপি বাটন আছে, কপি বাটন দিয়ে ক্লিক করলে কিন্তু আসলে স্ক্যান হয় না বা কপি হয় না, বা আমরা ফটোকপি করতে পারি না। তো স্ক্যানার আসলে কীভাবে রিপেয়ার করতে হয় কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং কোনো প্রকার র্যাবন এবং স্ক্যানার ইউনিট চেঞ্জ না করে। তো আজকের ভিডিওটি খুবই একটি মজার ভিডিও, তো অবশ্যই আপনি দেখতে থাকুন, তাহলে আপনি যে কোনো ইপসন l3110 প্রিন্টার ও 3210 প্রিন্টারে কিন্তু স্ক্যানার রিপেয়ার করতে পারবেন। তো প্রথমত আমার এখানে আমি পাশের যে সাইড কভারটি থাকে, সাইড কভারটি এভাবে খুলবেন। দেখুন এখানে এই যে কেবলটি থাকে, এটা কিন্তু পাওয়ার কেবল বা পাওয়ার র্যাবন। এইটা খুলবেন, খোলার পরে এই যে পাশে দুইটা যে কেবল থাকে, এইটাই মূলত দুইটা স্ক্যানার র্যাবন। এইটা দিয়েই মূলত স্ক্যানার কানেক্ট হয়, মাদারবোর্ডের সাথে কানেক্ট হয় মূলত এই দুইটা র্যাবনের সাহায্যে। তো আমি প্রিন্টারটি সরিয়ে রাখতেছি। তো দেখুন, আমরা কিন্তু মূল কাজ করব স্ক্যানারে, মাদারবোর্ডে কোথাও হাত দিব না, শুধু কাজ হবে স্ক্যানারে। যেহেতু আমাদের স্ক্যানার সমস্যার কারণেই কিন্তু রেড লাইট ব্লিঙ্কিং করে। তো রেড লাইট ব্লিঙ্কিং নিয়ে বিষয়টা হলো এরকম যে রেড লাইট ব্লিঙ্কিং ইরোরের কারণে করতে পারে, পেপার জ্যাম দেওয়ার কারণে করতে পারে, আবার স্ক্যানার সমস্যা হওয়ার কারণেও কিন্তু করতে পারে। এটা মাথায় রাখতে হবে, রেড লাইট ব্লিঙ্কিং একটি কারণে করে না, অনেক কারণে রেড লাইট ব্লিঙ্কিং করে। তো দেখুন এখানে প্রথমে স্ক্যানারটি খোলার জন্য স্ক্রু দিয়ে আটকানো থাকে। স্ক্রুর সাথে সাথে কিন্তু এখানে কিন্তু লক দিয়ে আটকানো থাকে। চতুর্দিকে 4টি স্ক্রু থাকে। দেখুন এইখানে এই যে এই কর্নারে একটি স্ক্রু থাকে, এবং এই পাশে যে একটা স্ক্রু থাকে, এবং এই পাশেও একটি স্ক্রু থাকে। আমি স্ক্যানারটি আগে খুলছিলাম, যার কারণে এইখানে স্ক্রুটি কিন্তু আপাতত নেই। যাই হোক, এখানে আমি এটা খুলতেছি। এইভাবে কিন্তু লকগুলো খুলবেন, না চাপ দিলে কিন্তু ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই পাশে যে লক থাকে, লকটা কিন্তু সাবধানে খুলতে হবে। পাওয়ার রেবনটি আমি এক পাশে নিয়ে রাখলাম। এভাবে চাপ দিয়ে লকটি খুলতে হবে। লকটি অবশ্যই দেখে নেবেন যে কোন পাশে লক আটকে আছে। এটি কিন্তু স্ক্যানার ইউনিট। যখন কাভারটি উঠাবেন তখন এইভাবে সাথে সাথে স্ক্যানার ইউনিটটি উঠাবেন, না হয় কিন্তু রেবনটি ছিঁড়ে যাবে। আমরা মূলত আজকের একটা মূল পয়েন্ট বা মেজরলি যে পয়েন্টটি, এই পয়েন্টটি নিয়ে কথা বলবো। দেখুন এখানে মূলত এই কাজটি কেউই করে না, তারা সবাই স্ক্যানার রেবন চেঞ্জ করে। আসলে রেবন চেঞ্জ করলেই যে হয়ে যাবে তা নয়, আরও কিন্তু সমস্যা থেকে থাকে। দেখুন এখানে একটা কিন্তু ইউনিট থাকে, এই যে সম্পূর্ণ একটা সাদা একটা মানে কাগজের মতো দেখতেছেন, আসলে এটা কিন্তু কাগজ নয়, একটা সেন্সরের মতো কাজ করে। এই সেন্সরটি কাজ করে এভাবে। দেখুন এখানে দুইটা চিহ্ন আছে, দাগ কাটা, ওই যে দাগ কাটা দুইটা, ওইখানে কিন্তু আসলে স্ক্যানার ইউনিটটি যখন এসে থামে, যখন স্ক্যানার ইউনিটটি এক পাশ থেকে যে ওই পাশে থামে, তখন ও কীভাবে সিগন্যাল পায় যে আসলে আমার এই পর্যন্ত শেষ। মোটরটি কিন্তু ঘুরতে থাকে, তখন মোটরটি কীভাবে বোঝে যে আমি এই শেষ প্রান্তে আসলাম। শেষ প্রান্তে আসার বোঝার বা উপায় হইল কিন্তু এইটা। অনেক সময় অনেকটা স্ক্যানারে অনেক রকম সেন্সর ব্যবহার করা হয়। এখানে কিন্তু সেন্সর বলতে এই যে সাদা ফিতার মতো দেখা যাইতেছে, এইটাই কিন্তু মূল পয়েন্ট। এইটা দিয়ে কিন্তু ও ডিটেক্ট করতে পারে যে আমি লাস্ট প্রান্তে আসছি, আবার এইখান থেকে আমার স্টার্ট হইতে হবে, এখান থেকে আমার স্ক্যান শুরু করতে হবে। এজন্যই এই সেন্সরটা যদি সমস্যা হয়, তখন কিন্তু ওর সেন্স থাকে না, তখন ও সামনে দৌড় দেয় কতক্ষণ, আবার পিছনে দৌড় দেয় কতক্ষণ, কিন্তু রেডি হওয়ার মতো কোনো কিছুই পাইতেছে না, যার কারণে কিন্তু লাল বাতিটি জ্বলে। তো এখানে দেখুন, এই যে দেখুন ময়লাটি আছে,
এই ময়লার কারণে কিন্তু মূলত বেশি সমস্যা হয়। দেখছেন অনেক ময়লা। তো এই ময়লা যখন থাকে তখন কিন্তু স্ক্যানারটি আপনার পাবে না বা লাল বাতি জ্বলবে। প্রথমে আপনি স্ক্যানারের উপরে যে গ্লাস থাকে গ্লাসের ময়লাটি পরিষ্কার করবেন। আমি এখানে টিস্যু দিয়ে পরিষ্কার করতেছি, আপনারা ন্যাকড়া দিয়েও চাইলে পরিষ্কার করতে পারেন। সাবধানে পরিষ্কার করবেন যেন গ্লাসে হাত কেটে না যায়, হাত কিন্তু কাটতে পারে। অনেক সময় গ্লাসের পাশে দাঁড়ানো থাকে, তো সাবধানে এটা পরিষ্কার করবেন। স্ক্যানার ইউনিট থেকে সমস্যা হয় এবং স্ক্যানার যে সেন্সর আছে সেন্সর থেকে সমস্যা হয়, এবং স্ক্যানার যে র্যাবন থাকে র্যাবন থেকেও কিন্তু সমস্যা হয়। আবার স্ক্যানার যে একটা মোটর থাকে যেটা কন্ট্রোল করে, মানে এক পাশ থেকে আরেক পাশে যায়, এইটার সমস্যার কারণে কিন্তু বেশি সমস্যা হয়। মোটর থেকে কিন্তু বেশি সমস্যা হয়, মোটরের পাশে পেনিয়াম থেকেও সমস্যা। দেখুন এখানে মূলত এই সেন্সরটাই কিন্তু সমস্যাটা। যাই হোক, আমি এখানে এটা পরিষ্কার করব। আপনারা এভাবে পরিষ্কার করে দেবেন। আগে দেখবেন যে খোলার পরে ময়লা আছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ক্যানারে ইউনিট থেকে সমস্যা না আসলে এই সেন্সর থেকে সমস্যা। 100 স্ক্যানারের ভিতরে 50টা স্ক্যানার এই সমস্যায় পড়ে থাকে যে ময়লার কারণে সেন্সরটি নষ্ট হয়ে যায়। সেন্সরটি পায় না, ডিটেক্ট করতে পারে না যে আমি লাস্ট প্যানেলে আসছে কিনা বা প্রথম থেকে শুরু হব কীভাবে। এইখানে কিন্তু সাবধানে মুছতে হবে যেন এটা ছিঁড়ে না যায়। এই যে সেন্সরটি থাকে, সেন্সরের নিচে সাদা সূক্ষ্ম কিন্তু একটা কালো একটা আবরণ থাকে, ওইটার কারণে কিন্তু বুঝতে পারে যে আমি এই লাস্ট প্যানেলে আসছে। তো এটা মোছার পরে আপনি এইভাবে গ্লাসটি আবার পরিষ্কার করে ফিটিং করবেন। অবশ্যই লকগুলো যেন না ভাঙে এই দিকে আপনি মনোযোগ রাখবেন। একদম সুন্দরভাবে মুছে দেবেন, কোথাও যেন কোনো ময়লা না থাকে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে কিন্তু মূল ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এখানে পরিষ্কার করা, আর কিছুই না। এখানে পরিষ্কার করতে হবে মাস্ট বি। এখানে এই যে কাভারটি আছে এটা সুন্দরভাবে লাগাবেন, আগে ওই পাশটা দেখে নেবেন জাস্ট ঠিক আছে কিনা। একদম প্রতিটা লক যেন আটকায়, দেখে নেবেন যেন প্রতিটা লক আটকানো থাকে। এইভাবে চাপ দিয়ে আটকাবেন। দেখুন এখানে এইভাবে আটকাবেন। প্রতিটা লক সুন্দরভাবে নিজে দেখে বুঝে সাবধানে আটকাবেন। প্রিন্টারে অনেক ধরনের অনেক সমস্যা হয়। তো ইপসন l3110 প্রিন্টারটি বেশি সমস্যা হয় রেড লাইট ব্লিঙ্কিং। তো রেড লাইট ব্লিঙ্কিং এ বিষয়ে আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, ওইখান থেকে আপনি দেখে অনেকটা উপকৃত হবেন। স্ক্রু অবশ্যই লাগাবেন, তবে হ্যাঁ যদি দেখেন আপনি ট্রাই করতে পারেন যে স্ক্রু লাগানোর আগে লাগিয়ে দেখি যে আসলে আসে কিনা। যদি আসে অবশ্যই খুলে আবার স্ক্রু লাগিয়ে দেবেন। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে আমার আসলে লাগানো শেষ। আমি এখন প্রিন্টারের সাথে কানেক্ট করে দেখাবো আসলে কি প্রিন্টারটি ঠিক হয়েছে কিনা। আমার চ্যানেলে প্রতিনিয়ত যে আমি ভিডিও তৈরি করি অবশ্যই শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি যে ঠিক হয়েছে কিনা। আপনারা অনেকেই ফ্যাক মনে করতে পারেন, আসলে কোনো ভিডিওই ফ্যাক হয় না।
হয়তোবা অনেক বোঝার ভুল হয় যে আসলে এই ভিডিওর সাথে আমার প্রিন্টারে কী সমস্যা, এটা কেউ অনেক সময় অ্যাডজাস্ট করতে পারে না। আসলে এই ভিডিওতে যা দেখানো হয়েছে এই ভিডিও দেখে কাজ করলাম কিন্তু আমার হইল না। তবে এরকম না, আসলে কিন্তু এইখানে এই প্রিন্টারে যে সমস্যা ওই সমস্যাটাই কিন্তু দেখানো হয়েছে যে স্ক্যানার সমস্যার কারণে রেড লাইট ব্লিঙ্কিং। তো অন্য প্রিন্টারে আপনার রেড লাইট ব্লিঙ্কিং অন্য কারণে করতে পারে, সেন্সর থেকে করতে পারে, আবার সাইড সেন্সর থেকে র্যাবন থেকে করতে পারে, বিভিন্ন কারণে আপনার রেড লাইট ব্লিঙ্কিং করতে পারে। তো এটা আইডেন্টিফাই করতে হবে আগে যে আমার প্রিন্ট হয় কিনা। যদি প্রিন্ট হয় তবুও রেড লাইট ব্লিঙ্কিং করে, সেটা হলে কিন্তু স্ক্যানারের জন্য করে, মাস্ট বি, এটা মনে রাখতে হবে। যাই হোক, আমি প্রিন্টারটি অন করতেছি। তো লাস্ট ফিনিশিং দেখার জন্য একটু ওয়েট করুন। আমি প্রিন্টারটি অন হইতেছে। এখানে দেখুন এই স্ক্যানার যে ইউনিটটি থাকে, ইউনিটটি কিন্তু এক পাশ থেকে অন্য পাশে যাইতেছে, মানে ও যেই পাশে গিয়ে থাকবে। দেখুন এখানে এটা কিন্তু অটোমেটিকলি আবার একটু ডিটেক্ট করতেছে যে সেন্সরটি ঠিকঠাক মতো পাইতেছে কিনা। দেখুন ওই যে লাইটিং জলে আবার একটু নেবে, জলে আবার একটু নেবে, আবার একটু সামনে আসে, আবার একটু ভিতরে যায়। দেখুন এখানে প্রিন্টারটি অন হইতেছে। আর যাদের প্রিন্টার দেখুন যে লাইট সেন্সরটি একটু সামনে আসে, মানে লাইটিংটি আসে আবার ভিতরে যায়, আবার আসে এবার ভিতরে যায়, এর কারণ হলো আমি প্রথম থেকে বলে আসছি যে সেন্সর পাইতেছে না। এর কারণে কিন্তু মূলত এটা এরকম করে যে আসলে আমি কোথায় গিয়ে থামবো, ওইটা দিয়ে কিন্তু এইটাই প্রকাশ করা হয়। আপনারা যারা ইপসন L3110 প্রিন্টার ইউজ করেন অবশ্যই মনে রাখবেন যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন। যত্ন সহকারে কীভাবে রাখতে হয়, যখন আপনি প্রিন্টারটি কাজ করেন উপরে একটি কিছু দিয়ে রাখতে পারেন। যখন এখানে আমার প্রিন্টারটি কিন্তু রেডি হয়েছে, আর রেডি হওয়ার পরে আমি এখানে প্রিন্ট দিব, প্রিন্ট দিয়ে দেখাবো যে আসলে ঠিক হয়েছে কিনা। আমি এখানে একটা স্ক্যান করতেছি। তো যাই হোক, যে কথাটি বলতেছিলাম যে আপনি একটা নেকড়া বা গামছা বা অন্য কিছু দিয়ে রাখতে পারেন। আবার যখন আপনি বাসায় যাবেন বন্ধ করে, বাসায় যাওয়ার আগে অবশ্যই প্রিন্টারটি আটকিয়ে রাখবেন যেন কোথাও দিয়ে ইঁদুর না ঢুকতে পারে। যাই হোক, আমি এই পেপারটি স্ক্যান করতেছি, মানে ফটোকপি করতেছি। আমি সাদা কালোতে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখুন এখানে আমার কিন্তু পেপারটি নিতেছে। দেখুন একদম ইজিলি কিন্তু বের হয়েছে। সমস্যা ছিল কি যে স্ক্যানারের জন্য আমার কিন্তু রেড লাইট ব্লিঙ্কিং করতো, এর কারণে কিন্তু মূলত স্ক্যান হইতো না। তো সমস্যাটা কিন্তু ছিল আমার স্ক্যানার ইউনিটেও না, মানে স্ক্যানার সেন্সরে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও মূলত এই বিষয় নিয়ে তৈরি করা হয়েছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।